জিজ্ঞাসা করেন, হুজুর আমার তো টাকা নাই, আমি কিভাবে হজ করব? আল্লাহ যারা টাকা দিয়েছেন সে তো বাইতুল্লাহ যেতে পারে, আমার টাকা নাই, কিভাবে হজ করব? হে মা, হে আব্বাজান, আমি আপনাকে দুইটা মেসেজ দিয়ে যাই, এই মেসেজগুলো আপনি আমল করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু গরীব সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো টাকা নাই, আমাদের হজ করার সামর্থ্য নাই, আমরা তো গরীব, কিন্তু আপনার কিছু সাহাবী আছে যাদের টাকা আছে, সম্পদ আছে, জিহাদের জন্য তারা খরচ করে, তারা বাইতুল্লাহ তাওয়াফ করে। ওগো আল্লাহর হাবিব, আমরাও কিভাবে তাদের অনুরূপ সওয়াব পাইব? আমরা কিভাবে তাদের সমতুল্য সওয়াব পাব? আল্লাহর হাবিব বলেন, হে সাহাবী, আমি তোমাকে কয়েকটা আমল বলে যাই, এই আমলগুলো করো, তাহলে হজরের সমতুল্য সওয়াব পাইবা। 1 নাম্বার, তুমি তো 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে, 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার অথবা 34 বার পাঠ করবে। আল্লাহ তাআলা তোমার এর বদৌলতে হজরের সওয়াব দান করবেন। তুমি যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 অথবা 34 বার আল্লাহু আকবার পাঠ করো, হে মুসলমান, আপনি মনে রাখবেন আল্লাহ আপনার হজরের সওয়াব দান করবেন। 2 নাম্বার, আপনি যখন ফরজ নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হবেন, ইহরাম বাঁধা অবস্থায় যে সমস্ত হাজী সাহেবরা বাইতুল্লাহর দিকে রওনা দেয়, আল্লাহ তাআলা তাদের অনুরূপ সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। 3 নাম্বার, আমার আপনার মা আছে, বাবা আছে, তাদের খেদমত করবা। মা বাবার খেদমত যদি করতে পারো, আল্লাহর হাবিব বলেন, বান্দারে আমার উম্মত, তোমার আল্লাহ তাআলা হজের সওয়াব দান করবে। আল্লাহর হাবিব বলেন 4 নাম্বার, ফজরের নামাজ আদায় করে তুমি বাহিরে চলে যাবে না। ফজরের নামাজ আদায় করার পরে তুমি মসজিদে বসে থাকবে যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হয়, এতক্ষণ পর্যন্ত জিকির আজকার তাসবিহ তাহলিল আদায় করতে থাকবে। আর যখন সূর্য উঠে যাবে, হে আমার উম্মত, তুমি 2 রাকাত নফল নামাজ আদায় করবে, ইশরাকের নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদৌলতে তোমাকে হজরের সমতুল্য সওয়াব দান করবে। আরেকটা আমল হলো দান সদকা বেশি বেশি করে করবা। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মা কয়েকটা আমল করতে পারে, তাহলে যারা সামর্থ্য নাই, তার মানে এটা নয় যে আপনি বাইতুল্লাহ গেলে যে সব পাইতেন সেই সব বাংলাদেশে অর্জন করলেন, বিষয়টা এমন না। আসল আর সুদ আলাদা, ওটা আসল আর এটা পরিপূরক, ভালো করে বুঝবেন। বাইতুল্লাহ যারা যায়, আল্লাহর ঘর দেখতে পাই, আল্লাহর হাবিবের রওজা মুবারক, কদম মুবারক যেখান দিয়ে চলেছেন সেই জায়গাগুলো দেখতে পাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 5টা আমলে বলে যাই, 5টা আমল যদি করতে পারেন, আপনি হজের সমতুল্য সওয়াব পাবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, ফরজ নামাজের পরে আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবেন, যেটাকে ইসমে ফাতিমি বলা হয়। 2 নাম্বার, বাইতুল্লাহ যে সমস্ত হাজী সাহেবরা ইহরামের কাপড় বেঁধে যখন নামাজের উদ্দেশ্যে রওনা দেয়, সে যে সওয়াবটা পাবে, আপনি ফরজ নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হন মসজিদের দিকে, আল্লাহ তাআলা সেই সওয়াব আপনার আমলনামায় দান করবেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 3 নাম্বার, আপনি মা বাবার খেদমত করবেন, মায়ের খেদমত করবেন। 4 নাম্বার, আপনি দান সদকা করবেন। 5 নাম্বার, ফরজ নামাজের পরে উঠে চলে যাবেন না, ফরজ নামাজের পরে বসে বসে আপনি সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত তাসবিহ পড়তে থাকবেন, আর সূর্য উদয় হওয়ার পরে আপনি 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে নেবেন। এই 5টা আমল যদি করতে পারেন, বাইতুল্লাহ যারা গিয়েছে তারা যে সওয়াব পাবে, আল্লাহ তাআলা যদি কবুল করে আপনিও সেই সওয়াবের অংশীদার হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ।